আজকে আমরা রেডি হয়ে নিয়েছি, একটা জায়গায় যাব। কেন যাব, কি কারণে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা কেন কোথায় যাচ্ছি। তো আমরা প্রথমেই রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে নিয়ে ফার্স্টের দিকে মাহিনীর স্কুলে যাব। মাহিনীর স্কুলে ভর্তি ফিগুলো দিতে হবে, বেতন সব কিছু দেওয়ার পর আমরা চলে আসলাম একটু সি অফিস। এখানে আমরা একটু আইসক্রিমের দোকানে চলে আসলাম। আমার পছন্দের সব আইসক্রিমগুলো একটা একটা করে নিচ্ছি। আর এতগুলা কেন নিলাম জানেন, সেটা আপনাদের সাথে এখনই শেয়ার করব। আমি যে আগের বাসায় ছিলাম সেইখানে কিন্তু রাইসুল আমার ফেসবুক পেজে অনেক পরিশ্রম করেছে আর অনেক কিছুই শিখিয়েছে। ওর কাছ থেকে অনেক কিছুই শিখেছি, আর ওকে আমি আইসক্রিম কিনে দিলাম। তারপরে বাসায় কিছু বাজার করে নিয়ে তারপরে চলে আসলাম। 5 কেজি পোলাওর চাল আমি প্রত্যেক মাসেই কিনি, আর এই চালটা আমি সব সময়ই কালে করে, এই চালটা পাওয়া যায় না, এটা বারোইপাড়া ছাড়া পাওয়া যায় না। রজনীগন্ধা পোলাওর চাল, খুবই সেন্ট এই চালটা। তারপর এখানে মাংসটা আমি রান্না করতেছি, মুরগির মাংস রান্নাটা করতেছি, আর এই পাশে আমি পোলাওর চালটা ধুয়ে রেখেছি। এখন এখানে রান্না করব, যেহেতু মাহিনীর খুব পছন্দ পোলাও আর মুরগির মাংস, সেজন্য এখানে রান্না করতেছি। আর এখন তো শীতের দিন, প্রচুর পোলাও, মাংস, খিচুড়ি রেগুলার খাবার। বাসায় কিন্তু অনেক দেখা যায় যে দাওয়াত পড়েছে, তারপরেও আমাদের বাসায় পোলাও মাংস খাইতেই হবে। মাহিনের সপ্তাহে 1-2 দিন পোলাও না থাকলেও খুব মন খারাপ করে, তার জন্য আমি অল্প অল্প করে রান্না করি, যেহেতু আমাদের বাসায় লোক সংখ্যা কম। আর এখন কিন্তু আমি রাত্রে পোলাওটা রান্না করতেছি, বিশ্বাস করেন। দুপুরবেলা কিন্তু মাছের ঝোল, অন্যান্য অনেক কিছুই রান্না করছি, তারপরেও সে বলতেছে আজকে আমার জন্য আম্মু পোলাও রান্না করো, তাই আমি এখানে পোলাওটা রান্না করতেছি। এখন আর কোনো জায়গায় ঘুরতে যাওয়া হবে না, কারণ হচ্ছে আমাদের স্কুল খোলা, কিন্তু সামনে কিন্তু মাহিন্দের স্কুলে পিঠা উৎসব আছে জানেন। সেই পিঠা উৎসবের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু এখন কিছুদিন বাসায় রান্না বান্না এগুলোর ব্লগই দেওয়ার চেষ্টা করব। কিসের জন্য, ঘোরাঘুরিতে এখন বন্ধ, কারণ স্কুল খুলে গিয়েছে আর মাহিন ক্লাস 10-এ উঠে গিয়েছে, পড়ার চাপটাও একটু বেশি। সারাদিনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আমি তারপরেও চেষ্টা করি যে বাসায় যে যার খাবারে যে বায়নাটা থাকে আমি সেটা সবসময় রান্না করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার অলসতা জিনিসটা বলতে আমার চ্যাপ্টারে খুব কমই আছে বললে চলবে। অনেকে হয়তো বা ভাবে যে আমি সারাক্ষণ ব্লগ করি, রান্নাবান্না করি না, কিন্তু এইগুলো সবই করি। আবার স্কুলেও যাই, কখন কোন কাজটা করা দরকার, কেনাকাটা বা কোনো কোথায় কি করতে হবে, সব কিন্তু আমি নিজে হাতে একা করি। তারপরেও আমার ক্লান্তি মনে হয় না, যদি আমার শরীরটা একটু সুস্থ থাকে। তো যাই হোক, আমার সব কিছু রান্না করা শেষ। আমি কিন্তু এটা শুধু রাত্রে যা রান্না করেছি সেইটাই শেয়ার করলাম, যেহেতু এখানে মাহিনের পছন্দের একটা জিনিস। তো এভাবেই করেই মাহিন মুরগির মাংসটা বেশি পছন্দ করে, ভুনা ভুনা করে রান্না করলেও খুব পছন্দ করে, তাই ওর রুচিতেই আমি সবসময় বাসায় রান্না করি। তো আজকের ব্লগ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।